মিয়ানমারে ভয়াবহ বিস্ফোরণ, বিদ্রোহী নিয়ন্ত্রিত গ্রামে নিহত অন্তত ৫৫। যুদ্ধবিরতির মধ্যেও ফের মুখোমুখি যুক্তরাষ্ট্র ইরান, মধ্যপ্রাচ্য জুড়ে বাড়ছে উত্তেজনা। সম্পর্ক উন্নয়নের বার্তা কাবুলের, টিটিপিকে সতর্ক করেও পাকিস্তানের আস্থা অর্জনে ব্যর্থ তালেবান। ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ানের পদত্যাগ নিয়ে জোর গুঞ্জন, আনুষ্ঠানিকভাবে অস্বীকার তেহরানের। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নাগরিক প্রতিদিনের নিয়মিত আয়োজন নাগরিক বিশ্ব। সাথে আছি আমি ইয়াকুব আলী মোল্লা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মিয়ানমারের শান রাজ্যে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৫৫ জন নিহত হয়েছেন। বিদ্রোহী নিয়ন্ত্রিত একটি গ্রামে বিস্ফোরক সংরক্ষণাগারে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। বিস্ফোরণে শত শত ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং নারী শিশু সহ বহু মানুষ হতাহত হয়েছেন। ঘটনাটি ঘিরে বিস্ফোরক সংরক্ষণের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। মিয়ানমারের উত্তরাঞ্চলে বিদ্রোহী নিয়ন্ত্রিত একটি গ্রামে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৫৫ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও বহু মানুষ। চীন সীমান্তের কাছে শান রাজ্যের নামখাম শহরতলির কাউংতাত গ্রামে ৩১ মে এই ঘটনা ঘটে। বিস্ফোরণের পরপরই আকাশ জুড়ে দেখা যায় বিশাল ধোঁয়ার কুণ্ডলী। কয়েক কিলোমিটার দূর থেকেও সেই ধোঁয়া দেখা গেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। প্রথম দিকে অনেকেই এটিকে বিমান হামলা বলে মনে করেছিলেন। এলাকাটির নিয়ন্ত্রণে থাকা তাআং ন্যাশনাল লিবারেশন আর্মি বা TNLA জানিয়েছে, খনি ও পাথর উত্তোলনে কাজে ব্যবহৃত বিস্ফোরণ সংরক্ষণাগারে দুর্ঘটনাবশত এ বিস্ফোরণ ঘটে। তবে কি কারণে এত বড় বিস্ফোরণ হলো সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, বিস্ফোরণের সময় চারদিকে ছিল চিৎকার, কান্না আর আতঙ্ক। অনেক মানুষ নিজেদের স্বজনদের খুঁজে ফিরছিলেন। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এ ঘটনায় শত শত ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পুরো একটি মহল্লা প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সূত্র। মিয়ানমারে চলা সংঘাতের মধ্যে এই ঘটনা নতুন করে নিরাপত্তা ও বিস্ফোরণ সংরক্ষণের বিষয়টি সামনে নিয়ে এসেছে। কিভাবে আবাসিক এলাকার এত কাছে বিপুল পরিমাণ বিস্ফোরক রাখা হয়েছিল তা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। ফারজানা নিকিতা, নাগরিক প্রতিদিন। যুদ্ধবিরতি ও শান্তি আলোচনা চললেও আবারও সামরিক উত্তেজনায় জড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। মার্কিন হামলার জবাবে পাল্টা আঘাতের দাবি করছে তেহরান। একই সময়ে কুয়েত জানিয়েছে তারা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার চেষ্টা প্রতিহত করছে। নতুন এই সংঘাত মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বাড়িয়েছে। ৩ মাস ধরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলা সংঘাত বন্ধের আলোচনা চলছে, কিন্তু যুদ্ধবিরতির মাঝেই আবারও মুখোমুখি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। নতুন হামলা পাল্টা হামলায় মধ্যপ্রাচ্য জুড়ে বেড়েছে উদ্বেগ। এবছরের এপ্রিলের শুরুতে যুদ্ধবিরতি কার্যকর হলেও এরপর একাধিকবার হামলা পাল্টা হামলার ঘটনা ঘটেছে। একই সঙ্গে চলমান রয়েছে শান্তি আলোচনা। তবে নিষেধাজ্ঞা প্রত্যাহার, আঞ্চলিক প্রভাব বিস্তার এবং নিরাপত্তা ইস্যুসহ নানা বিষয়ে দুই পক্ষের মতপার্থক্য এখনও রয়ে গেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে, ইরানের উপসাগরীয় উপকূলে কয়েকটি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের দাবি, আন্তর্জাতিক জলসীমার উপর দিয়ে উড়তে থাকা একটি মার্কিন ড্রোন ভূপাতিত করার জবাব হিসেবেই এই অভিযান চালানো হয়েছে। সেন্টকমের ভাষ্য অনুযায়ী অভিযানে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার কিছু অংশ, একটি গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন এবং 2টি আক্রমণাত্মক ড্রোন ধ্বংস করা হয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি, এসব ড্রোন ওই অঞ্চলের গুরুত্বপূর্ণ জলপথে চলাচলকারী জাহাজগুলোর জন্য হুমকি হয়ে উঠেছিল। অন্যদিকে হামলার জবাব দিয়েছে ইরানও। দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা IRGC দাবি করেছে তারা একটি মার্কিন বিমান ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে। যদিও কোনো ঘাঁটিতে আঘাত হানা হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
এদিকে কুয়েত জানিয়েছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার চেষ্টা প্রতিহত করেছে। সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে দেশজুড়ে। তবে হামলার লক্ষ্যবস্তু সম্পর্কে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত প্রকাশ করা হয়নি। পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ইঙ্গিত দিয়ে টিটিপিকে সতর্ক করেছে আফগানের তালেবান সরকার। তবে ইসলামাবাদের দাবি এটি মূলত আন্তর্জাতিক চাপ কমানোর কৌশল। বাস্তবে সন্ত্রাসী নেটওয়ার্কগুলোর বিরুদ্ধে দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। টিটিপির উপস্থিতি ও সীমান্তের নিরাপত্তা ইস্যুতে দুই পক্ষের মধ্যে অবিশ্বাস এখনো বহাল রয়েছে। এক সময়কার মিত্র থেকে বর্তমানে বৈরী প্রতিদ্বন্দ্বী। গল্পটা পাকিস্তান ও আফগানিস্তানের। 2021 সালে কাবুল থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পরই ইসলামাবাদ ও কাবুলের সম্পর্কে তিক্ততার শুরু। সে সময় নয়াদিল্লির প্রতি কাবুলের ঝুঁকে পড়া পাকিস্তানকে আরও অস্বস্তিতে ফেলে। এমন অবস্থায় আরও ইন্ধন দেয় আফগান তালেবান সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠী তেহরিকে তালেবান পাকিস্তান বা টিটিপি। সীমান্তে টিটিপি সন্ত্রাসীদের তৎপরতা এবং পাকিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসী হামলা কাবুল ও ইসলামাবাদের মধ্যে দূরত্ব আরও বাড়িয়ে তোলে। যদিও সম্প্রতি এই সম্পর্ক উন্নয়নে কাবুল একটি লোক দেখানো পদক্ষেপ নিয়েছে বলে জানা যায়। পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে বলা হয়, ইসলামাবাদের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা প্রমাণে সম্প্রতি টিটিপিকে পাকিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসী হামলা চালানোর ব্যাপারে সতর্ক করেছে আফগান তালেবান। এ সময় পাকিস্তানে হামলা করা হলে টিটিপি আফগান তালেবানের সমর্থন হারাবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়। সম্প্রতি তালেবানের সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা টিটিপিকে এই সতর্কবার্তা দিয়েছেন বলে কাবুলের পক্ষ থেকে অনানুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। তবে পাকিস্তানি কর্মকর্তারা বলছেন, এই ধরনের পদক্ষেপ সমস্যার সমাধানের চেয়ে কাবুলের উপর আন্তর্জাতিক ও আঞ্চলিক চাপ কমানোর জন্য বেশি ব্যবহার করার প্রবণতা দেখা যাচ্ছে। আফগানিস্তান থেকে পরিচালিত সন্ত্রাসী গোষ্ঠীগুলোর প্রতি আফগান তালেবানের দৃষ্টিভঙ্গিতে কোনো দৃশ্যমান পরিবর্তন আসেনি। সন্ত্রাসী নেটওয়ার্কগুলোতে আফগান নাগরিকদের নিয়োগ অব্যাহত রয়েছে। পাকিস্তানি কর্মকর্তারা মনে করছেন, তালেবান মনে করে এই ধরনের পদক্ষেপগুলো সময় ক্ষেপণ করতে এবং পাকিস্তানের পক্ষ থেকে চাপ কমাতে সাহায্য করতে পারে। এপ্রিলের প্রথম সপ্তাহে চীনের উরুমকিতে পাকিস্তান ও তালেবান শাসক গোষ্ঠীর ঊর্ধ্বতন কর্মকর্তারা একটি বৈঠকে অংশ নেয়। সূত্রগুলো জানিয়েছে, বৈঠকে পাকিস্তানের মূল নিরাপত্তা উদ্বেগগুলোর সমাধান না হলেও অগ্রগতির বাস্তব সম্ভাবনা থাকলে ইসলামাবাদ আরেক দফা আলোচনায় অংশ নিতে ইচ্ছুক। পাকিস্তানের দাবি, তারা আফগান মাটিতে টিটিপির উপস্থিতির প্রমাণ বারবার শেয়ার করেছে। অন্যদিকে তালেবান আফগান ভূখণ্ডে এ ধরনের কোনো গোষ্ঠীর উপস্থিতি বারবারই অস্বীকার করে আসছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাম্প্রতিক চীন সফরের সময়ও তালেবানের এই বিষয়টি স্থান পেয়েছিল। সফরের পর জারি করা একটি যৌথ বিবৃতিতে পাকিস্তান এবং চীন আফগানিস্তান থেকে পরিচালিত সন্ত্রাসী গোষ্ঠীগুলোর দ্বারা সৃষ্ট হুমকির স্বীকার করে কাবুলকে টিটিপি, পূর্ব তুর্কিস্তান ইসলামিক মুভমেন্ট এবং অন্যান্য সন্ত্রাসী নেটওয়ার্কের মতো সংগঠনগুলোর বিরুদ্ধে দমনমূলক পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে। এহসান আব্দুল্লাহ, নাগরিক প্রতিদিন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানের পদত্যাগ নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে। কিছু প্রতিবেদনে পদত্যাগপত্র জমা দেওয়ার দাবি করা হলেও তা সরাসরি অস্বীকার করেছে তেহরান। প্রেসিডেন্টের কার্যালয় বলছে, এটি ইরানের অভ্যন্তরীণ ঐক্য নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা। ফলে গুঞ্জন থাকলেও পদত্যাগের কোনো আনুষ্ঠানিক সত্যতা এখনো পাওয়া যায়নি। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের পদত্যাগ নিয়ে নতুন করে জোর গুঞ্জন ছড়িয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমে। তবে তেহরান আনুষ্ঠানিকভাবে এমন খবর অস্বীকার করে একে মিডিয়া গেম বলে উড়িয়ে দিয়েছে। আদতে এর পেছনে সত্যতা কি তা নিয়ে ধোঁয়াশা থেকেই যায়। রোববার 31 মে বিদেশভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল দাবি করে, প্রেসিডেন্ট পেজেশকিয়ান দেশটির সর্বোচ্চ নেতার কার্যালয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন। প্রতিবেদনে বলা হয়, সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া থেকে প্রেসিডেন্ট ও তার প্রশাসনকে কার্যত দূরে রাখা হচ্ছে। এই পরিস্থিতিতে রাষ্ট্র পরিচালনার নিয়ন্ত্রণ ধীরে ধীরে বিপ্লবী গার্ড আইআরজিসি এর কট্টরপন্থী অংশের হাতে চলে গেছে বলেও দাবি করা হয়। একই প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রশাসনিক ও রাজনৈতিক অচল অবস্থার কারণে নিজের সাংবিধানিক দায়িত্ব পালন করা কঠিন হয়ে পড়েছে বলে পদত্যাগের অনুমতি চেয়ে চিঠি দিয়েছেন পেজেশকিয়ান। যদি এ দাবি সত্য হয়, তবে তা ইরানের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে গভীর অভ্যন্তরীণ বিভেদের ইঙ্গিত দেবে।
তবে প্রেসিডেন্টের কার্যালয়ে যোগাযোগ বিষয়ক উপপ্রধান মেহেদী তাবতাবাই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এসব খবর সরাসরি প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, বিদেশি গণমাধ্যম পরিকল্পিতভাবে ইরানের অভ্যন্তরীণ ঐক্য নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। তাবতাবাই স্পষ্টভাবে জানান, প্রেসিডেন্ট পেজেশকিয়ান জনগণের সেবা থেকে সরে দাঁড়াবেন না এবং ইরান জাতীয় ঐক্য ও সংহতির পথেই এগিয়ে যাবে। এই পরিস্থিতিতে পেজেশকিয়ানের পদত্যাগের গুঞ্জনকে কেন্দ্র করে ইরানের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হলেও সরকারিভাবে এখন পর্যন্ত এমন কোনো পদত্যাগের সত্যতা মেলেনি। সাবা খান, নাগরিক প্রতিদিন। এই ছিল নাগরিক বিশ্বের আজকের আয়োজন। পরবর্তী আপডেট পেতে নাগরিক প্রতিদিনের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ফলো করুন।